হাই, দিস ইজ তুহিনা নিরঞ্জন দাস। আর আজকে আমি তোমাদের কাছে একটা হন্টেড স্টোরি নিয়ে এসেছি। আর সেটা আবার মেডিকেল কলেজে। হুম, মেডিকেল কলেজ হসপিটালের হন্টেড স্টোরি। আর এখন বলে রাখি, বাইরে বৃষ্টি হচ্ছে, খুটখুটে অন্ধকার হয়ে গেছে, আর এখন সন্ধ্যে 5টা বাজে। আর আমার মনে হলো এই সময় একটু চা পকোড়া নিয়ে একটুখানি গল্প বলা গেলে কিরকম হয়। তো সেটার জন্যই আমি একটা হন্টেড স্টোরি নিয়ে চলে এসেছি। অনেক জায়গায় অনেক রকমের গল্প শুনেছো, কিন্তু ট্রাস্ট মি, মেডিকেল কলেজ, মেডিকেল হোস্টেল, অলরেডি বুঝতে পারছো কত হরর স্টোরি থাকে। আর এটা পার্টিকুলারলি আমার সাথে হয়েছে, আমি জানি না। তো লেটস গেট স্টার্ট। কলেজটা বেসিক্যালি হন্টেড ছিল। কলেজ নিচে ছিল আর উপরে হোস্টেল ছিল। হোস্টেল গার্লস হোস্টেল ছিল। তো আমরা ওখানেই থাকতাম, শুধু ক্লাসের জন্য আমাদেরকে নিচে আসতে হতো। 2018 সালে যাই, সবকিছু ঠিক ছিল, নর্মাল ছিল, সবকিছু ঠিক আছে, ওকে। আর রাত্রিবেলা করে, মানে কিরকম বলবো, এইদিকে রুম, এইদিকে রুম, এটা হচ্ছে করিডোর। করিডোরটা পুরো ফাঁকা থাকতো। আর করিডোর থেকে তুমি যদি সোজা চলে যাও, এই সাইডে ব্যালকনি, আর এই সাইডে হচ্ছে তোমার কমন বাথরুম। রুমের ভিতরে বাথরুম ছিল, বাট এটা ইউজ করার মতো নয়, তো কমন বাথরুমেই সবাই আর হোস্টেল লাইফ তোমরা সবাই জানো, 1টা 1:30 2টোর সময় জল আসতো, 8টার সময় জল আসতো, সকালবেলা সবসময় জল পাওয়া যেত। তো যাই হোক, আমি থাকি। আমি প্রথমে মণিপুরীদের সাথে থাকতাম, করতাম, ওই সব ছাড়ো। আমি পার্টিকুলারলি যাই যখন আমি রুমটা চেঞ্জ করি, আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে যখন শিফট করি, ফেনা, আরো যারা মেঘালিয়ান গ্রুপ অফ পিপল ছিল তাদের সাথে যখন আমি রুম শেয়ার করি, তখন দে আর গেট স্কেয়ার্ড। আমি ঘুমাতাম, আমাদের বাঙ্ক এরকম টাইপের থাকতো, দুতলা যে হোস্টেলের বাঙ্ক গুলো থাকতো না, এরকম এরকম। তো আমি হচ্ছে জাসমিন এখানে থাকতো, উপরে হচ্ছে আমি থাকতাম। তো জাসমিন, মানে ও এমন একটা মেয়ে ছিল, ও কিছু একটাতে ভয় পায়, মানে খুব ভয় পায়, খুব ভয় পায়, ভয় পায়, মানে ছোট ছোট জিনিসে ভয় পায়, ঠিক আছে। তো ওরকম একটা মানুষ ছিল। তো আমাদের কমন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল না, উই হ্যাভ টু স্পিক টু দ্যাট বেঙ্গলি সরি। ওরা সব সময় লাইক ইংলিশে কনভারসেশন হতো আমাদের, কেননা হিন্দিও ঠিক মতো আমরা জানতাম না, তো বেঙ্গলি তো কেউ জানতোই না আমি ছাড়া। তো আমাদের কথা হতো, কথা বলতে বলতে লাইক ও এরকম উইয়ার্ড উইয়ার্ড জিনিস করতে থাকতো, যে ভাই, লাইক, তুই না, আই এম गेट स्कैर्ड, प्लीज सो जाओ सो जाओ सो जाओ, 12 बजने वाला है, 11 बजने वाला है, सो जाओ प्लीज। और क्या, 12 बजने वाला है, 11 बजने वाला है, सो जाओ सो जाओ, क्या हुआ तुझे, क्या हुआ प्रॉब्लम, কি হয়েছেটা, কি প্রবলেমটা তোর, এরকম কেন করছিস হ্যানা তেনা। তুই বলছে তুমি পাতা নেই, তুমি জানো না নাকি, ওই দরজার এখান থেকে দেখো, মানে ধরো দরজা এখানটায় তো, আর সাইডে এরকম ভাবে, তোমরা জানো দরজার নিচ থেকে এরকম ভাবে লাইট যায়, আর তুমি যখন দেখবে এরকম এতটা মতো গ্যাপ থাকতো, দেখছো তুমি করিডোরের পুরো লাইট জ্বালানো আছে, তোমার ছাওয়াটা দেখা যাচ্ছে, মানে ছাওয়াগুলো পড়ছে, করছে, তুমি মাঝরাতে করো তো দেখা যাচ্ছে। তো এরকমই ও আমাকে বলছে যে ভাই তুই শুয়ে পড়, তুই লাইট জ্বালাস না। আর আমার ভাই তখন একটা বয়ফ্রেন্ড ছিল, তো আমি বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কল করবো, তো লাইট জ্বালিয়ে রাখবে। আর আমার বেডের উপরেই লাইটটা ছিল, তো আমি ওটা জ্বালিয়ে রাখবো, আর ও ভাই লাইট জ্বালাতে দেবে না। ও হচ্ছে, না ঘুমিয়ে পড়ো, ভূত আসবে, ভূত আসবে, এখানে ভূত আছে, এই আছে, আই আছে। আর আমি ভাই, আমি তো বিশ্বাস করি না, তুই, তোকে ভূত ধরছে, আমাকে পাঠিয়ে দিবি, আমি সামনে মেরে ফাটিয়ে একাকার করে দেবো, এরকম একটা মেয়ে ছিলাম। লজিক্যালি আমি চলি, আমি বিশ্বাস করি না। তো ওরা বলছে এইদিকে এইদিকে হেনা তেনা, এরকম ভাবে চলছে, এই সেই হেনা তেনা। তো একদিন এরকম দিন হয়েছে যে আম, সবাই মানে রুমের ভিতরে আহ, ঘুমিয়ে পড়েছে। আমার বেস্ট ফ্রেন্ড যে ছিল, বেস্ট ফ্রেন্ডের মানে আমার বেস্ট ফ্রেন্ডের অপোজিট সাইডে ছিল, মানে এখানটা আমার বেস্ট ফ্রেন্ড থাকতো, এখানে জাসমিন থাকতো, জাসমিনের উপরের বেডে আমি থাকতাম। তো আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে পুরো শুয়ে পড়েছে, ওর মাথা যন্ত্রণা করছে, আমাদের পোস্টিং ছিল হসপিটালে, পোস্টিং করে এসে হচ্ছে ওর মাথা যন্ত্রণা করছে, মানে পুরো একবারে স্নান টান করেনি, পুরো একবারে বাম ঠাম লাগিয়ে পুরো শুয়ে পড়েছে। আর যখন শুতো তখন এরকম করে চাদর দিয়ে কাভার করে রাখতো, যেটা লাইক প্রাইভেসির জন্য। তো জাসমিনও শুয়ে পড়েছে, এও শুয়ে পড়েছে, ইবা, আরো যারা আছে, কিন্টি, আরো যারা ছিল তারা সবাই শুয়ে পড়েছে। আমি ঘুমাইনি। আমার হসপিটাল থেকে এসে সব, মানে একটু আছে আমার একটুখানি ওসিডি টাইপের ক্লিনলিনেস এর উপরে। তো আমার ভাই চাই জল, হসপিটাল থেকে এসে আমি স্নান করবো, যতই দেরি হোক যাই হোক। তো আমি রিকোয়েস্ট করি ওয়ার্ডেনকে, তো বললো ঠিক আছে 1 ঘন্টা 2 ঘন্টা পরে চলে আসবে। তো ফাইনালি রাতে 1:30 বাজে তখন জল আসে।
আমি শুনি কমন বাথরুমে জল পড়ছে, তো আমি দৌড়িয়ে যাই। ভাই সেদিনকে এমন হয়েছিল, কেউ নেই, কেউ নেই, টোটালি সবাই ঘুমাচ্ছিল। এমনি সময় কি হয়, জল এসছে মানে সব মেয়েরা বালতি নিয়ে দৌড়ায়, আমি জানি যারা হোস্টেলে আছে তারা রিলেট করতে পারবে, মানে বালতি নিয়ে দৌড়ায়, বালতি নিয়ে দৌড়াতে দৌড়াতে লাইক বালতি দিয়ে জল ভরবে, স্নান করবে, এ করবে, মানে যে যা জিনিস ধোবে এইসব জিনিস হতে থাকে। কিন্তু সেদিনকে হচ্ছে কেউ ভাই যায়নি, সেদিনকে কেউ যায়নি, আমি একা। আমি বললাম ভাও লাইন দিতে হবে না, কিছু হবে না, আমি আমার জামা প্যান্ট নিয়ে গেছি, আমার শুজ নিয়ে গেছি, সব হসপিটালে জামা প্যান্ট ধরবো, নিজের জামা প্যান্ট ধরবো, আর সব জল ঢল ভরে আমি স্নান করতে ঢুকেছি। অবভিয়াসলি ন্যাকেড ভাবেই স্নান করি, ন্যাকেড ভাবে স্নান করতে 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 এইটা ধরো, মানে ধরো এরকম সরু, না এরকম সরু ধরো তোমার আহ, কি বলে, স্নানের জন্য দুটো বাথরুম, তারপরে মাঝখানে হচ্ছে একটা কমন বড় বেসিন করা আছে পাঁচখানা, সেখানে পাঁচখানা বেসিন আছে, সেখানে ইন্ডিভিজুয়াল কল আছে, আর ওই সাইডে দুটো, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন টয়লেট। এরকম ছিল আমাদের পুরো কমন বাথরুম, বড় বিশাল বড়, ভাই লাক্সারিয়াস হোস্টেল ছিল। তো যাই হোক, ওরকম ছিল। তা আমি একটা ফার্স্ট কমন বাথরুম, স্নান করার যেখানটা জায়গা ছিল, তো স্নান করার বাথরুমে আমি ঢুকি, ঢুকে স্নান করি। স্নান করতে 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 ফ্ল্যাশ, আমাদের কাছে লাইট থাকতো, কেননা লাইট চুরি হয়ে যেত হসপিটালে, তো আমরা ক্যারি করতাম ছোট লাইট, তো ওই লাইট গুলো আমরা ক্যারি করে জানলায় রাখি, জানলা যে থাকে আমাদের স্নানের জানলা ওখানে রাখি। তো রেখে আমি স্নান করছি, স্নান করতে করতে নক, এরকম করে নক করছে। আমি বললাম, আমি মানে পুরো খালি আওয়াজ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো এরকম করে নক করছে, আমি ভাবছি যে আমার কান বাজছে, তো আমি কলটাকে বন্ধ করলাম, দেখছি নক বন্ধ, আবার কলটা চালাচ্ছি, নক। আমি বললাম আমি বেরিয়েছি, বেরিয়ে দেখছি পাশের কলটা খালি, পুরো কর মানে খালি, পাঁচটা যে বেসিনের জায়গা আছে খালি, সব জায়গা খালি, তাহলে নকটা কে করছে? তা আমি কি করেছি, নক, আমি জলটাকে ভরেছি বালতিতে, শাওয়ার বন্ধ করে জলটাকে ভরেছি বালতিতে, নক, আমি কোনো সাড়া দিইনি, নক, আমি কোনো সাড়া দিইনি, নক। আমার মনে হলো এইভাবে যে নক করে সেটা অন্য একটা মেয়ে। তা আহ, আমি তার নাম ধরে বললাম, প্লিজ পাশের বাথরুমটা খালি আছে, তুমি ইউজ করার হলে ওইটা করো, আমাকে ডিস্টার্ব করো না। আমি এরকম ভাবে চিৎকার করেছি, আর করেছি, আমি বললাম নেক্সট টাইম যদি করো না, আমার থেকে খারাপ কেউ হবে না, আমি সত্যি বলছি গায়ে জল ঢেলে দেবো। তো এরকম আমি বলেছি ইংলিশে, হিন্দিতে সব মিক্স করে। তো আবার নক করেছে, আমি খুললাম, খুলে বাইরে মুখ দেখলাম, দেখি কেউ নেই। আমি কি করেছি, দরজাটা খোলা, আমার লজ্জা ফজ্জা নেই। তো যাই হোক, আমি দরজাটা খুলেই স্নান করছিলাম, অবভিয়াসলি কভার করা ছিল, আমি স্নান করছিলাম। তো তখন আর কিছু আসেনি, স্নান করতে 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 আমি দেখলাম যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ডাকছে, তুহিনা, তুহিনা, দরজার বাইরে থেকে। আমি পুরো ওর আওয়াজটা শুনতে পেলাম। আমি বললাম ফেনা, তুমি এরকম ভাবে কেন আমাকে জ্বালাচ্ছ, তুমি এতক্ষণ ধরে জ্বালাচ্ছ, আমি আসছি, দাঁড়াও, গিভ মি টাইম, আমি আই উইল বি ব্যাক ইন 5 মিনিটস, ওয়েট ফর মি, এরকম। আমি মানে দরজাটা খোলা আছে, ছিটকানিটা লাগাইনি, এতটা মতো খোলা, যাতে বাইরের যে আলোটা, মানে বাইরে যে তোমার যেখানে পাঁচখানা বললাম বেসিন থাকে, ওখানকার যে আলোটা বাথরুমে ঢুকছে, হাফ আসছে আলোটা, কারণ দরজাটা হালকা খুলে আমি স্নান করছিলাম। তারপরে কি হলো, আমি দেখলাম যে বাথরুমে উপরে ওখান থেকে কেউ তুহিনা তুহিনা করে ডাকছে, তুহিনা, তুহিনা। আমি বললাম কি, আমি বললাম কি, তো আমি বললাম फेना तुम मुझे क्यों इरिटेट कर रहे हो। নিয়ে জল নিয়েছি মগে, নিয়ে ফাটাস করে উইন্ডোতে ছুঁড়েছি। তো উইন্ডোতে ছুটতে, তখন আমার মাথাটা খুবই গরম হয়ে গেছে, আমি উইন্ডোতে ছুঁড়েছি।
তারপরেও দেখছি ভাই কন্টিনিউয়াসলি আমার বেস্ট ফ্রেন্ডের আওয়াজে এরকম করে ডেকে যাচ্ছে না আমার নাম, তুহিনা তুহিনা। আর আমার এত মানে ডিস্টারবেন্স না, আমার বিরক্তিকর লাগছিল। আর ট্রাস্ট মি, জল আসলে ভাই চারিদিকে মেয়েরা ছেকে আসে, 4-5টা মেয়ে চলে আসে। সেদিনকে কোনো মেয়েই আসছিল না, আমি একা 1:30টার সময় মনের আরামসে যত পাচ্ছি জল ইউজ করছি, স্নান করে যাচ্ছি, বিন্দাস করছি। তারপরে এত ডিস্টারবেন্স আসছে বলে আমি চলে গেছি রুমে। রুমে গিয়ে দেখি একটা লাইট জ্বলছে, কোনো লাইট জ্বলছে না, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু জাসমিন ছাড়া। জাসমিন ফোন ঘাটছে, আর জাসমিন ফোন ঘাটতে তো ঘাটে, ও এরকম ভাবে ঘাটে, চশমা পরে থাকে তাও এরকম করে ঘাটে, এরকম করে ঘাটে, এরকম লাইক এইরকম ভাবে ফোনটা ঘাটে, ঠিক আছে। তো জাসমিন ফোন ঘাটছে এরকম ভাবে, আমি কাউকে কোনো কিছু বলিনি। আমি জাসমিনকে বলছি, জাসমিन फेना किधर है? बोल रहा है उधर पे ही तो सो रहा है कब से। বললাম, মানে শুয়ে আছে মানে? আমি এরকম ভাবে করেছি, ফেনা পুরো এরকম ভাবে ঘুমিয়ে পুরো কাত। ফেনা মানে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, কলেজ লাইফের। তো ও ঘুমিয়ে পুরো কাত। আমি বললাম, ভাই সাব, এটা কি ছিল, এটা কি হলো? আর জাসমিন ভাই সাব ও তো আরেকজন, ও বুঝে গেছে কিচ্ছু আমার সাথে হয়েছে। বলছে, তুহিনা तुम्हारे साथ कुछ इंसिडेंट हुआ क्या? আমি বলি, বাচ্চা বোনো এমনিতে ভয় পায়, আমি যদি বলি এইসব জিনিস হয়েছে তাহলে এদের আর ঘুম হবে না। আইলি লেট ইট বি, কোই বাত নেই, ছোড়ে দাও। তো আমাদের সবকিছু খাবার দিত মানে হোস্টেল দিকে, শুধু আমাদের দিত হচ্ছে না স্ন্যাক্সটা, ইভিনিং স্ন্যাক্সটা। তো আমরা বাইরে থেকে কিনে আনতাম। আর ব্যাঙ্গালোরে যারা ছিল তারা জানে এগ পাফ খুব টেস্টি হয় ওদের। তো এগ পাফ সবাই কিনে এনেছি, কিনে এনে গোল টেবিল করে, আমাদের টেবিল ছিল রুমের ভিতরে, ওখানে বসে খাচ্ছি। তো ওরা ওদের ল্যাঙ্গুয়েজে বলছে এরকম ঘুষটির হ্যানা ত্যানা এই সেই, ঠিক আছে। এটা 2-3 দিন পরে, এটা সঙ্গে সঙ্গে হয়নি, 2-3 দিন পরে, এটা কোনো মজাও ছিল না, ঠিক আছে। আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করি তারা বলে না, শোনো কথাটা, গল্পটা। তো আমি যখন ওদের সাথে গল্প করছি, গল্প করতে করতে ওরা একটা কথা বলে, এরকম ওদের সাথে হচ্ছে, এরকম ওদের সাথে হচ্ছে। তা আমি চুপচাপ হয়ে শুনছিলাম, বললাম কি क्या हो गया, तुम लोग इतना टेंशन क्यों हो? তো অল পিপল আর গেট স্কেয়ার বিকজ অফ দ্যাট হন্টেড হোস্টেল এন্ড অল, ঠিক আছে। তো ওরা প্রচন্ডই ভয় পাচ্ছিল এই হোস্টেলে যে ইনসিডেন্ট গুলো এগুলো হচ্ছে, ওরা যদি শোনে যে আমার সাথে এগুলো হয়েছে তাহলে ওরা আরো ভয় পেয়ে যাবে। फैमिली यार कोई बात नहीं यार, ऐसा होता रहता है, कुछ नहीं ऐसा वैसा। तो बोला, तुहिना तुम लास्ट दिन जब गए थे ना नहाने के लिए या कुछ, उसके पहले से भी बोलो और बाद भी बोलो, तुम ना देखना, इधर दरवाजे के बाहर बंद करने के बाद भी ऐसा नॉक होता है, और इधर से लाइट जल जल के लाइक लाइट जलने के बाद जो शैडो होता है वो उसका किसी लड़की जाती है, छोटी सी बच्ची ऐसा छन छन छन, আমরা বলি নূপুর, তো ওরা বলে ছন ছন। তো নূপুর পরে এরকম ভাবে হাঁটা চলা করে, আমরা বুঝতে পারি। আর নক করে যখন, তখন হচ্ছে আমি আওয়াজও শুনতে পেয়েছি, এই সব হ্যানা ত্যানা। है ना, হ্যাঁ বুঝতে পারলাম এসব কোনো কিছু হয় না, হ্যানা ত্যানা, হ্যাঁ এটা लॉजिकली, अरे बचपन से मैं सुन रही हूँ ये सब कुछ, कीड़ा मकोड़ा होगा उसका आवाज होगा। আমি বলছি আর কি, কোনো কিরা মাকড়া আছে ওইগুলোর আওয়াজ, ওইসব কোনো কিছু হয় না, ভুল ভাবছিস। বলছে বাচ্চার আওয়াজ, মানে বাচ্চার কোনো আওয়াজ নেই, কোনো মেয়ে ঠে হচ্ছে বাইরে পড়াশোনা করছে বা কোনো কিছু করছে, এত মেয়ে আছে, কারোর না কারোর আওয়াজ শুনেছিস, কোনো বাচ্চার নয়, হয়তো আমরা চিনি না জানি না, হয় না একই, মানে আমরা তো ফার্স্ট ইয়ার, আরো যারা আছে তাদের আওয়াজ তো আমরা জানি না, তো তাদের আওয়াজ বাচ্চাদের মতো লাগতেই পারে, আমি এইসব লজিক্যালি ওদেরকে বোঝাচ্ছি এরকম কিছু হয় না, হ্যানা তেনা। তো পরের দিন কি তার 2-3 দিন পরে আমি ঘুমিয়ে পড়েছি। আই রিয়েলাইজ শুতে শুতে, আমার তখনকার বয়ফ্রেন্ডকে আমি রেখে দিয়ে আমি হচ্ছে, আমরা তখন অত ফোন ঘাটতাম না, এখন যেরকম ফোন ঘাটি তখন অত ফোন ঘাটতাম না, তখন শুয়ে পড়েছি। শুয়ে পড়তে পড়তে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে গিয়ে দেখছি ভাই ও জাসমিন আর বাদবাকি যা বলেছে সেটা সত্যি হচ্ছে, সেটা সত্যি হয়েছে। আর আমি, जैस्मिन মানে এরকম করে বের হয়ে এসে, তুই না देखो देखो तुमने देखा, वो लोग लाइक उन लोगों का लैंग्वेज में ये सब बात करना स्टार्ट हो गया, और লাইক বাত করতে শুরু করে দিয়েছে, আর সবাই সবার বেডের উপর থেকে এরকম ভাবে বসে পড়েছে। আর আমি রিয়েলাইজ করলাম ইটস রিয়েলি, মানে এটা সত্যি হচ্ছে। আর আমি যদি বলি ফেনার ব্যাপারটা তাহলে ওরা ভয় পেয়ে যাবে।
তো আমি পরের দিন ইভিনিং এ ডিসাইড করলাম যে ওদেরকে বলি, ডিসাইড করলাম যে ওদেরকে বলা উচিত। তোরা যখন বললাম, তারা বললো যে না, আমরা কেউ ছিলাম না, তুই না আর এরকম ধরনের মজা আমরা করতে পারি না। উই গেট টায়ার্ড অ্যান্ড উই ফিল সো স্লিপি, যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর ফেনা তো তার মাথায় এত অ্যাটাক করছিল, ও এ করছিল না। লিটারলি আই ট্রাস্ট হার। তো আমার মনে হয় না এটা কোনো, মানে ওরা বদমাশি বা কোনো কিছু। আরো এরকম ঝুলি আছে ঠাকুমার ঝুলিতে, মানে আমার ঝুলিতে অনেক এরকম হন্টেড গল্প আছে। তো এইটুকুনি তোমাদের কিরকম লাগলো লেট মি নো ইন কমেন্ট সেকশন। আর ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।